আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের একজন প্রভাষক আসছি পাশ করি অ্যান্টিবায়োটিক নিয়ে তোমাদের সামনে আতঙ্কগ্রস্ত সাবজেক্ট অর্থনীতি। এই যে প্রথম পত্র আছে সেই প্রথম পত্রের অধ্যায় 3 নিয়ে এখানে আমরা বেসিক্যালি উৎপাদন এবং উৎপাদনের সাথে যে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, উৎপাদনের ব্যয় এবং আয়, এই বিষয়গুলো নিয়ে ভর্তি পরীক্ষার মতো করে প্রস্তুতি নেওয়ার জন্য আলাপ করব। চলো শুরু করে দেই। আজকে কি আছে? আজকে প্রথমে আছে উৎপাদনের ধারণাটা এবং এরপরে আছে উৎপাদনের যে অপেক্ষক, সেই উৎপাদনের অপেক্ষকটা। এখন হচ্ছে এইখানটাতে এরপরে যাব মোট, গড়, প্রান্তিক। তারপরে দেখব এই যে উৎপাদন তার মাত্রা কি কি হতে পারে এবং ব্যয় আয়ের প্রকারভেদ, এবং শেষে আমরা সম্পর্ক দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এখন আমি যদি প্রথমে যাই, উৎপাদন কি জিনিস? উৎপাদন মানে কোনো কিছু ভেঙে গড়ে নতুন করে তৈরি করা নয়। এই যে ধরো এই যে পানিটা আছে, এই পানিটা যদি গরমকালে আমি ঠান্ডা করে বিক্রি করে বলি ঠান্ডা পানি, তার মানে পানি কিন্তু পানিই আছে, পানির ভিতরে একটা ঠান্ডাত্ব নামক নতুন একটা উপযোগ তৈরি করলাম। ব্যাপারটা হচ্ছে উৎপাদন কি জিনিস? উৎপাদন হচ্ছে এই যে নতুন কোন উপযোগ, সেটা হচ্ছে সৃষ্টি করা। এখন এবং এই উপযোগ সৃষ্টি করা মানে কিন্তু এইটা না যে এইটাতে হচ্ছে নতুন দ্রব্য তৈরি হচ্ছে। এখন এই যে নতুন দ্রব্য তৈরি হওয়াটা না, এইখানে আমাদের উৎপাদন তো চাইলেই করা যায় না। এই যে ধরো পাশ করি, আজকে যে কোর্সটা উৎপাদন করতেছে বা তৈরি করতেছে, এটা কি চাইলেই করা যেত? না। এই উৎপাদন করার জন্য আমার দরকার হয় উৎপাদনের উপকরণ, বা যাকে আমরা বলি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাইলে এই উপকরণগুলো কি হতে পারে? এই উপকরণ হচ্ছে ল্যান্ড, প্রথম উপকরণ, দেন লেবার, দ্বিতীয় উপকরণ, 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল, এরপরে হচ্ছে অর্গানাইজেশন। যদি পাশ করে প্রতিষ্ঠানটাই না থাকতো, কোর্স কেমনে বানাইতাম? মানে এটা হচ্ছে আমার অর্গানাইজেশন। তার মানে এটা হচ্ছে ল্যান্ড মানে ভূমি, লেবার মানে শ্রম। আমি যদি এখন যদি শ্রম না দেই তাই কোর্স কি হবে? কোর্স কিন্তু আমি শ্রম না দিলে হবে না। এরপরে হচ্ছে এই যে শ্রম দিলাম, দেওয়ার পরে এই যে বোর্ডটা দেখতেছো, এই বোর্ডটা কিনতে পয়সা লাগছে। তার মানে আমার একটা বোর্ডটা কিনতে টাকা লাগছে। কি লাগছে? টাকা। টাকাটা এনে কি? মূলধন। এইটা হচ্ছে আমার এই যে মূলধন। এরপরে আমার এই পাশকুড়ি নামে যে প্রতিষ্ঠানটা দরকার হয়েছে, এটা হচ্ছে আমার সংগঠন। মানে যে কোনো উৎপাদন যখন আমি করতে যাব, তখন হচ্ছে আমার ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, সংগঠন লাগবে। এই যে 4টা জিনিস লাগতেছে, এটাকে আমরা বলতেছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা এফপি, যেটাকে আমরা বলি উপকরণ, মানে উৎপাদনের উপকরণ। এখন কথা হচ্ছে এই যে ভূমি, এই যে শ্রম, এই যে মূলধন, এই সংগঠন, সব কিছু কি ফ্রি? সব কিছু কি বিনামূল্যে? না। এভরিওয়ান গেটস পেইড ফর দিস থিং। তাহলে ভূমির জন্য এইখানে একটু মনে রাখবা যে আমি অর্থনীতিতে একটা ছলনাময়ী নারী আছে। সে নারীটাকে জানো? যে কিনা এত ছলনাময়ী, এক এক জায়গায় এক এক নাম নেয়। সেটা হচ্ছে এই যে আমার এই নষ্ট ময়লা টাকাটা। এই টাকাটা যখন ভূমির ক্ষেত্রে যায়, তখন সে নতুন নাম নেয়। কি নাম নেয়? একদম ওই স্বর্ণাময়ী নারীর মতো নাম নেয়। সে নাম নেয়, এটাকে হচ্ছে খাজনা। মানে তুমি ভূমিটা নিছো, এই জন্য টাকা দিচ্ছ, অর্থনীতিবিদদেরকে টাকা বলবে না, বলবে খাজনা। তুমি যখন কারো কাছ থেকে লেবারটা নিচ্ছ, তখন এই যে আমার পাশ করি কিছু টিয়া পয়সা দেয় দেখে তো আমি কামটা করি, নাহলে তো নাও করতে পারতাম, তাই না? এই যে টিয়া পয়সা দেয়, যে আমি যে বক বক করতেছি, তার মানে আমারে দেয়, এই যে টিয়াটা দেয়, এটাকে আমি কিন্তু তখন টিয়া বলবো না, কারণ স্বর্ণাময়ী নারীরে স্বর্ণাময়ী নামে ডাকতে হবে। তখন সেটাকে আমরা বলি হচ্ছে মজুরি। এরপরে স্যার যদি আমরা যখন ক্যাপিটাল নেই, তখন ওই টাকা কইতে পারবো না, তখন তার বিনিময়ে আমি তাকে দেই হচ্ছে সুদ বা ইন্টারেস্ট।
এই যে খাজনা দিল, এই যে মজুরির টাকাটা দিল, এই যে সুদের টাকাটা দিল, এর পর তো কিছু টাকা থাকবো না? এই টাকা কি আমারে দিব পাস করি? আমারে দিব না। এই টাকা সংগঠন রাখবে এবং সেইখানে ওই স্বর্ণাময়ী নারীর এক নাম আছে, সেই নামটা হচ্ছে মুনাফা বা প্রফিট। এই চারটা জিনিস থাকলে, মানে এই চারটা উপকরণ থাকলে আমার কি হয়? আমার এই চারটা উপকরণ থাকলেই শুধুমাত্র আমাদের পক্ষে উৎপাদন করা সম্ভব হয়। তাহলে এখানে প্রশ্ন কি গেল? উৎপাদন উপকরণ কয়টা? চারটা। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সেকেন্ড এমসিকিউ, ভূমির বিনিময়ে কি পাই? খাজনা। থার্ড এমসিকিউ, শ্রমের বিনিময়ে মজুরি। ফোর্থ এমসিকিউ, মূলধনের বিনিময়ে সুদ। ফিফথ এমসিকিউ, যে অর্গানাইজেশন বা সংগঠন পায় হচ্ছে মুনাফা। এইটাকে বলি আমরা উৎপাদন উপেক্ষক। মানে এই যে ভূমি, এই যে শ্রম, এই যে মূলধন, এই যে সংগঠন, এর সাথে মোট উৎপাদনের সম্পর্ক, মানে পাশকড়ির মোট কোর্সের সম্পর্ক। এখন কথাটা হচ্ছে এই যে উৎপাদন অপেক্ষক যেটা আমরা বললাম, এইটাকে যদি আমরা একটু দেখি যে কিভাবে সে তার রূপ নেয়, এখানেও এই স্বর্ণাময়ী নারীদেরকে একসাথে করে একটা রূপ নেয়। এখানে আমরা বলি কিউ বা কোয়ান্টিটি। কিউ ইজ এ ফাংশন অফ কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, তারপর হচ্ছে অর্গানাইজেশন বা ORGও লিখতে পারি। এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইতেছে, আচ্ছা তোমরা যেহেতু ভর্তি পরীক্ষার কোর্স দেখতেছো, তার মানে স্কুল থেকে SSC পাস করছো, অটো পাস হলেও করছো, ইন্টারমিডিয়েটও করছো, কিছু একটা পাস তো করছো, মানে করবা, কিছু একটা তো করছো। আচ্ছা তোমার স্কুল ধরো ABCD স্কুল, সেই স্কুলটা তুমি কি দেখতে পাও? দেখতে পাও না। কারণ কি? আচ্ছা স্কুল কি 1 কেজি স্কুল, 2 কেজি, তার কিছু তুমি দেখতে পাও না। মানে সংগঠন, মানে স্কুল সংগঠন, পাশ করে প্রতিষ্ঠান, সব একটা ধারণা। আচ্ছা স্কুলের বেঞ্চ থাকে, স্কুলের টিচার থাকে, স্কুলের স্টুডেন্ট থাকে, স্কুলের রেজিস্টার খাতা থাকে, স্কুলের এই থাকে, স্কুলটা কি? একটা ধারণা। ধারণা তো আমি গুনতে পারি না। এই জন্য এই ফাংশনটা প্রথমে 4টা দিয়ে শুরু হলো, অর্গানাইজেশনটা আমরা বাদ দিয়ে দিই। এরপরে ল্যান্ডের পরিমাণ বাড়াইতেও পারি না, কমাইতে পারি না, এই জন্য ল্যান্ডটাকে আমরা বাদ দিয়ে দিই। তখন এটা যে শর্ট ফর্ম হয় সেটা হচ্ছে কিউ ইজ এ ফাংশন অফ লেবার, আচ্ছা ক্যাপিটাল, তাই না? সি লিখবো, রাইট? কারণ ক্যাপিটাল তো সি। নো, ক্যাপিটাল হচ্ছে এখানে কে। কারণ কি জানো? সির আগে নিয়ে গেছে ভাগাইয়া। কে নিছে জানো? সিরে ভাগাই নিছে হচ্ছে কনজামশন বা ভোগ। এই জন্য ক্যাপিটাল বেচারা এই সুন্দর জিনিসটা না পাইয়া নিচে হচ্ছে কে বা ক্যাপিটালকে। এখন তাহলে আমার উৎপাদনের উপকরণ, উৎপাদনের সম্পর্ক, উৎপাদন অপেক্ষক সংক্ষেপে দাঁড়াচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এলকে। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি তোমাকে বলে উৎপাদনের অপেক্ষক কোনটি, এটাও ঠিক, এটাও ঠিক, প্রশ্নে যেটা থাকবে তুমি সেটারই উত্তর করবা। এখন হচ্ছে এই জায়গাটা কথা আছে। আচ্ছা আমি একটা কথা বলি, আমি যদি এই যে আমার পাশে যে আছে, যে কিনা আমার বলতেছে বা ক্যামেরাটা বা ঠিক করে দিচ্ছে, যে আমার যে সহযোগিতা করতেছে, এরে যদি আমি বলি যে ভাই আপনি আমার বোর্ডটা মুছে দেন, দৌড় দিব, তাড়াতাড়ি চলে যাবো। এরে যদি কই 1 লাখ টাকা দেন, 2 দিন ফোন নাও ধরতে পারে। ব্যাপারটা হচ্ছে ওনাকে যখন কাজ করতে পারবো ইনস্ট্যান্ট চলে আসে, কিন্তু ওনাকে যখন টাকা চাবো 1 লাখ, মানে 100-200 না, মানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, উনি আমার পাত্তা দিবে না খুব একটা। পাত্তা দিলেও 3 দিনে আমার সাথে যোগাযোগ নাও করতে পারে। ব্যাপারটা হচ্ছে এই উৎপাদনে একটা আছে স্বল্পকাল, আর একটা হচ্ছে দীর্ঘকাল। যখন আমি তার কাছে ল্যান্ড চাইতেছি, যখন আমি তার কাছে ক্যাপিটাল চাচ্ছি তখন সে দিচ্ছে না, যখন তার কাছে শ্রম চাচ্ছি তখন সে দিচ্ছে। মানে উৎপাদনের অপেক্ষক আবার 2 প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন আর একটা হচ্ছে দীর্ঘকালীন।
স্বল্পকালীনে আমি শুধুমাত্র লেবার বা শ্রমকে পরিবর্তন করতে পারি, কিন্তু আমি দীর্ঘকালে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাতে শুধুমাত্র আমি শুধু লেবারই না, লেবারের সাথে করে আমি চাইলে ক্যাপিটালও চেঞ্জ করতে পারবো বা মূলধনও চেঞ্জ করতে, কারণ ওই যে ভদ্রলোক বসে আছে একদিনে আমার 1,00,000 টাকা দিব না, যদি বলি 2 বছর পরে আমার 1,00,000 টাকা দিন, তখন সে দিলেও দিতে পারে। মানে এটা হচ্ছে স্বল্পকাল, স্বল্প সময়, এখানে আমি শুধুমাত্র লেবারের পরিবর্তন করতে পারতেছি। এটা হচ্ছে দীর্ঘকাল, বা এই দীর্ঘকালে আমি লেবারেরও পরিবর্তন করতে পারতেছি, আবার ক্যাপিটাল বা মূলধনেরও পরিবর্তন করতে পারতেছি। এখন যদি আমরা যাই এইবার একটু আরেকটু ভিতরে ঢুকি, এখন যদি আমরা আসি মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন কি জিনিস? খুব সোজা কথা, যোগ করব, মোট করব। তাহলে মোট উৎপাদন কি? যোগ করা উৎপাদন শেষ। গড় উৎপাদন কি? আরও সোজা কিন্তু একটু কঠিন, সেটা হচ্ছে এই যে মোট উৎপাদন টিপি আছে এর শ্রম দিয়ে ভাগ করে দিব, এটা হচ্ছে গড় উৎপাদন। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাক্টিভিটি কি? আমার হচ্ছে মোট উৎপাদনের কমাটা। মোট এই এমপি কেমনে কমে? প্রথমে বাড়ে পরে কমে। প্রথম প্রশ্নের উত্তরটা কি আসলো? মোট মানে মোট, অ্যাভারেজ মানে শ্রম দেওয়া ভাগ, এমপি মানে মোটের পরিবর্তন। কেমন পরিবর্তন? প্রথমে বাড়ে পরে কমে। 5টা কোশ্চেন শেষ। এরপরে যদি আমরা মাত্রাগত উৎপাদনে যাই, মনে রাখবেন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। মাত্রা কয়টা? বর্ধমান, মানে ভারতের শহর বর্ধমান না, মানে ক্রমে ক্রমে বাড়ছে। আচ্ছা, ক্রমহ্রাসমান, এটা হচ্ছে আমার ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে বা কমছে। আর স্থির হচ্ছে এই ক্রম বর্ধমানও না ক্রম হ্রাসমানও না, সে হচ্ছে ফিক্সড আছে। 4টা কোশ্চেন। মাত্রাগত উৎপাদন কয় প্রকার? 3 প্রকার। ক্রমবর্ধমান কি? ক্রমে ক্রমে বাড়ছে। ক্রমহ্রাসমান কি? ক্রমে ক্রমে কমছে। স্থির, বাড়বেও না কমবেও না। এখন যদি আমরা 6-এ যাই, উৎপাদন ব্যয়। উৎপাদনে 2 ধরনের ব্যয় আছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট বা স্থির ব্যয়, স্থির খরচ। ফিক্সড মানে আমরা জানি সবাই স্থির, আর ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে পরিবর্তনশীল। এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতেছি? পরিবর্তনশীল খরচ। তাহলে মোট ব্যয় কি? মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচের যোগফল। এইখানে একটু ছোট্ট জিনিস মনে রাখবা, এইটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাইড আরেকটু ভিতরে যাই, যেটাও আসতে পারে, এখানে যখন আমি গড় করব, এই দুটোরও গড় করব, তখন আমি পাই এটিসি, মানে গড় মোট ব্যয়। আচ্ছা, গড় মোট ব্যয় কি? গড় এই এএফসি মানে গড় স্থির খরচ এবং হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ। তাহলে 2টা কোশ্চেন, একটা হচ্ছে মোট ব্যয় কি আর একটা হচ্ছে গড় মোট ব্যয় কি জিনিস। 2টা কোশ্চেন শিখলাম। এরপরে আমার একদম শেষ স্লাইডের আগের স্লাইড, আয় কি জিনিস? বিক্রি করে আমি যা পাই। আয়টা কেমনে হয়? বা টোটাল রেভিনিউ, আমি যে পরিমাণ বেচবো, এই যে কিউ কি পরিমাণ বেচলাম, পি হচ্ছে কোন দামে বেচলাম, অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে মোট আয়ের পরিমাণ দিয়ে ভাগ করে দিব। এই 3টা কোশ্চেন। আয় হচ্ছে বিক্রয়লব্ধ অর্থ, বিক্রি করে যা পাইছি। আয়টা কেমনে হয়? প্রাইস রে পরিমাণ দিয়ে গুণ করলে। অ্যাভারেজ রেভিনিউ কেমনে হয়? যা আয় করছি তারা কিউ দিয়ে ভাগ করলে। এখন কথা হইছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এআর সমান এমআর। লাভ সবচেয়ে বেশি কখন হয়? যখন এমআর সমান এমসি। এই 2টা মুখস্থ। তার মানে এখান থেকে পাইলাম 5টা এমসিকিউ। এইবার হচ্ছে একদম শেষ, দেখব আমরা আরও 5টা প্রশ্নের উত্তর পরীক্ষায় কি দিব। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যদি আমি দেখি, সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে উৎপাদন কি? উপযোগ সৃষ্টি। প্রথমের প্রথম বা দ্বিতীয় উৎপাদন অপেক্ষকটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। প্রথমটা ক্লজ। দ্বিতীয়টা হচ্ছে মোট উৎপাদন হচ্ছে মোট, গড় উৎপাদন হচ্ছে এই টিপিরে যখন আমি শ্রম দিয়া বা ভাগ করি। প্রান্তিক হচ্ছে টিপির পরিবর্তন,
এমপি কি করে, প্রথমে বাড়ে পরে কমে। বেসিক্যালি বলছিলাম তোমাদের 5টা, কিন্তু এইখানে দেখলাম 2টা, এখানে দেখলাম 5টা, মানে মোট 7টা এমসিকিউ হয়ে গেল। এখন দেখি বাকি 3টা কয়টা আসে। থার্ড নাম্বারটা আসে মাত্রাগত উৎপাদন কয় প্রকার, 3 প্রকার। কি কি, একটা গেল ক্রমবর্ধমান, কি জিনিস ক্রমে ক্রমে বাড়ছে, গেল ক্রমবর্ধমান। তারপর হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান কি ক্রমে ক্রমে কমছে, 2টা গেল, 3টা গেল। স্থির কি, স্থির থাকতেছে, এখানেও আমি 3টা দেখলাম। তার মানে শেষে যদি আমি একটু আসি, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় কয় প্রকার। এই জায়গাতে দেখলাম উৎপাদন ব্যয় 2 প্রকার, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। মোট ব্যয়ের সূত্র কি, মোট ব্যয়ের সূত্র হচ্ছে টিএফসি প্লাস টিভিসি, মানে মোট ফিক্সড কস্ট এবং হচ্ছে মোট ভেরিয়েবল কস্ট। শেষ যেটা আছে সেইখানে আমরা দেখলাম আয় হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল, অ্যাভারেজ হচ্ছে এটা কিউ দিয়ে ভাগ করে ফেলা, এমআর হচ্ছে অতিরিক্ত বেচলে কত পাবো। তার মানে এইখানে দেখলাম 2টা 3টা, এখানে দেখলাম 5টা, মানে তোমাদের দেখানোর কথা বলছিলাম 5টা, দেখে ফেললাম হচ্ছে 2, 5, 7, 3, 10 আর 8, 18টা। এই জায়গাতে 18টার বাইরে আর তেমন কোনো এমসিকিউ আসার সম্ভাবনা নাই। এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ অর্থনীতি প্রথম পত্রে এই চ্যাপ্টারটা একটু টেকনিক্যাল। কঠিন প্রশ্ন করতে চাইলেও প্রশ্ন দিয়ে বসতে পারে, সহজ প্রশ্ন করলেও প্রশ্ন দিয়ে আসতে পারে। এরপরে আমরা যাব নেক্সট আলোচনায়। থ্যাংক ইউ।